আজকে আমি বানিয়ে নেব খুব সহজভাবে মাটন বিরিয়ানি। তার জন্য ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি একটু সাদা তেল, একটু মানে বেশ কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দিচ্ছি। ঘি, আপনারা এখানে বাটার বা ডালডা ব্যবহার করতে পারেন। গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। কিছুটা বেরেস্তা বানাবো আর কিছুটা আমি মাটনের সাথে কষিয়ে নেব। বেরেস্তার মতন কালার চলে আসলে কিন্তু তুলে নেবো একটা পাত্রে কিছুটা পরিমাণে। ব্রেস্তাটা হয়ে যাওয়ার পর কিছুটা পরিমাণে ব্রেস্তা আমি তুলে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো এর মধ্যে ম্যারিনেট করা খাসির মাংস। আমি এখানে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, আদা রসুনের রসটা ব্যবহার করেছি। আর দিয়েছি কেওড়া জল, গোলাপ জল, বিরিয়ানি মশলা। সুন্দরভাবে সাথে দিয়ে দিয়েছি টুকরো করে রাখা আলু। এটাও এই খাসির মাংসের সাথে মাটনের সাথে কষিয়ে নিচ্ছি। আর সেমভাবে কিন্তু এটার সাথে ম্যারিনেট করে নিয়েছি। ভালোভাবে কষানোর পরে আমি কিন্তু পরিমাণ মতো জল দিয়ে প্রেশারে 3টে সিটি দিয়ে নেবো। তারপরে কিন্তু আমি বিরিয়ানিটা রান্না করে নেব। বিরিয়ানির ভাতটা তৈরি করার জন্য ওভেনে একটা হাঁড়ি বসিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। জলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, কিছুটা গোটা গরম মশলা, আর দিয়ে দিচ্ছি এখানে গোলমরিচ গোটা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি ভিনেগার, ভাতটা যাতে সাদা হয় সেই কারণে, দিয়ে দিচ্ছি সাদা তেল যাতে ভাতটা একটা গায়ে একটা না লাগে। ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। ঢাকনাটা তুলে দিচ্ছি। জলটা ফোটা শুরু হয়ে গেছে। আর এদিকে কিন্তু ভালো করে বাসমতি রাইসটা ধুয়ে আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখন জল ঝরিয়ে ঢেলে দিচ্ছি। এটা কিন্তু 80% মতো সিদ্ধ করে আমি ফ্যানটা ঝরিয়ে নেব। তারপরে বিরিয়ানিটা সাজিয়ে নেব। 3টে সিটি দেওয়ার পরে আমি প্রেশার কুকার থেকে মাটনটা ঢেলে দিচ্ছি হাঁড়িতে, যেটাতে আমি সাজাবো বিরিয়ানিটা। একটু ছড়িয়ে দিচ্ছি। এখন এর উপরে দিয়ে দেবো বিরিয়ানি মশলা। খুব তাড়াতাড়ি কিন্তু করতে হয় যেহেতু শর্ট সেটা আমাদের। দিয়ে দিচ্ছি পুদিনা পাতা, দিয়ে দেবো সামান্য পরিমাণে খোয়া ক্ষীর, দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজের বেরেস্তা, দিয়ে দেবো এই যে জাফরান মেশানো দুধ, এখানে কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর আর হচ্ছে লিকুইড দুধ ঢেলে দিচ্ছি। এবার প্রথম লেয়ার ভাত, প্রথম একটাই লেয়ার দেবো আমি, করে দিচ্ছি হাত দিয়ে সুন্দরভাবে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকম বাড়িতে খুব সহজভাবে একবার মাটন বিরিয়ানি বানিয়ে খেয়ে দেবেন, আশা করি ভালো লাগবে। দিয়ে দিলাম এখানে খোয়া ক্ষীর, দিয়ে দিচ্ছি বেরেস্তা, দিয়ে দিচ্ছি সামান্য চিনি, দিয়ে দিচ্ছি এই যে মিশ্রণটা দুধের ভালো কালার আসার জন্য, দিয়ে দেবো এখানে বিরিয়ানি মশলা। ঢাকা দিয়ে আমি ওভেনে 25 মিনিট ভাপিয়ে নেব। ওভেনটা বন্ধ করে দিচ্ছি। 25 মিনিট বাদে ঢাকনাটা তুলে দিচ্ছি। কত সুন্দরভাবে কিন্তু বিরিয়ানিটা হয়েছে। আপনারা কিন্তু অবশ্যই এরকম একটা মটন বিরিয়ানি